হাদিসের আলো। নারী জাহান্নামে যাবে শুধুমাত্র স্বামীর অবাধ্য হওয়ার কারণে। শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। আমাদের অনেক মা বোনেরা আছে স্বামীর অবাধ্য হয়, কিন্তু তারা জানে না যে স্বামীর অবাধ্য হওয়ার কারণে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ হতে হবে। অনেক মা বোনেরা আছে স্বামীর উপর ডমিনেটিং করার চেষ্টা করে, স্বামীর উপর নিজে কর্তৃত্ব খাটানোর চেষ্টা করে। স্বামী যে তার অভিভাবক এটা সে মানতেই চায় না, বুঝতেই চায় না। এই জন্য সকল মা বোনদেরকে এই মেসেজটা পৌঁছায় দেবেন, তাদেরকে যেইভাবে পারেন তাদের কাছে এই কথাগুলো পৌঁছায় দেবেন যে জাহান্নামে যাওয়ার জন্য এই একটা কারণেই যথেষ্ট, যে স্বামীর অবাধ্য হওয়া। আপনি দুনিয়াতে আছেন, আপনি যখন বাবার রেহেমে ছিলেন, আপনি যখন বাবার কাছে ছিলেন, বাবার বাড়িতে ছিলেন, তখন আপনি বাবার কর্তৃত্ব মেনেছেন, আপনি বাবা যেটা বলেছে সেটাই চলেছেন। কিন্তু যখন আপনি স্বামীর কাছে আসলেন, এই স্বামীর কর্তৃত্ব মানা এটা আপনার জন্য অত্যাবশ্যক ফরজ, এই স্বামীর কথা শোনা এটা আপনার জন্য ফরজ অত্যাবশ্যক। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মা বোন কিংবা কোন মহিলা যদি জান্নাতে যেতে চায়, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা হাফিজাত ফারজাহা আতাআত বালাহা। স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর উপর ডমিনেটিং করার চেষ্টা করা যাবে না। স্বামী যেটা বলে সেটাই শুনতে হবে, কারণ আপনাকে যে আল্লাহ তাআলা স্বামী দিয়েছেন এটা তো স্বামী নয়, এটা একটা হীরার টুকরা। আপনি স্বামী পেয়েছেন, কি পেয়েছেন আপনি তো বুঝেন না, আপনি তো বুঝেন না। আপনি মনে করেন যে আপনার স্বামী আপনার উপর বেশি কর্তৃত্ব খাটায়, আপনার স্বামী আপনার উপর জুলুম করে, অত্যাচার করে। কিন্তু যখন এই স্বামী ছেড়ে আপনি যখন বাবার বাড়িতে যান কিংবা বাবার বাড়িতে চলে যাওয়ার সিদ্ধান্ত আপনি আল্লাহ না করুক আপনি যখন নেন, তখন বুঝেন যে বাবার বাড়ি এই স্বামী ছাড়া, স্বামী তো যথেষ্ট ছিল কিন্তু বাবার বাড়ি যে কতটা কষ্ট, এটা বিয়ের পর এটা ভুক্তভোগী নারী ছাড়া কেউ বুঝে না। আমাদের কাছে এমন অনেক প্রশ্ন আছে, আমাদের কাছে এমন অনেক অজানা তথ্য আছে যে অনেক বোনেরা জেনে বুঝে না বুঝে তারা সিদ্ধান্ত নিয়ে নেয়। যখন স্বামী একটুখানি তার উপর কোনো মেজাজ দেখায়, তার উপর কর্তৃত্ব খাটানোর চেষ্টা করে, অনেক মহিলারা আছে বাবার বাড়িতে চলে যায়, বাবার বাড়িতে চলে যায় স্বামীকে ছেড়ে দিয়ে। কিন্তু যখন বাবার বাড়িতে যায়, আহা, বিয়ের পর বাবার বাড়িটা যে কতটা কষ্টকর এটা ভুক্তভোগী নারী ছাড়া কেউ বুঝবে না। এজন্য আমি বলি যে সকল মা বোনেরা স্বামীর একটুখানি মেজাজ এটা সহ্য করতে পারেন না, স্বামীর একটুখানি কর্তৃত্ব এটা সহ্য করতে পারেন না, স্বামী আপনাকে যেটা বলে আদেশ নিষেধ এগুলো সহ্য করতে পারেন না, স্বামী আপনার উপর ডমিনেটিং করবে এটা আপনি সহ্য করতে পারবেন না। কোনো বিধবা নারী যদি থাকে আপনার পরিচিত, ওই বিধবা নারীর কাছে গিয়ে তার কারগুজারিগুলো শুনেন, সে কতটা সুখে আছে কিংবা দুঃখে আছে এগুলো জানার চেষ্টা করেন। এজন্য মা বোনদেরকে বলতে চাই, যদি জান্নাতে যেতে যান আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সে যদি বুঝতো যে স্বামীর গুরুত্ব কতটুকু, স্বামীর গুরুত্ব কতটুকু, সে যদি বুঝতো তাহলে নিজের গাল দিয়ে স্বামীর পায়ের ধুলা মুছে দিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এও বলেছেন যে আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার আদেশ আমি দেই না, তবে আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার আদেশ যদি থাকতো তাহলে প্রত্যেক স্ত্রীকে বলতাম স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে পড়ো। এজন্য মা বোনেরা এই কথাগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা এই কথাগুলো শুনবেন। এজন্য আপনার জন্য আমি এই কথাগুলো বলছি যে আপনার জাহান্নামে যাওয়ার একমাত্র কারণ যদি স্বামীর অবাধ্য হন, আপনার জাহান্নামে যাওয়ার একমাত্র কারণ আপনার স্বামী যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে। স্বামী অসন্তুষ্ট, আল্লাহ তাআলা অসন্তুষ্ট থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, কোন মহিলা যখন তার স্বামীর দিকে পিঠ ঘুরিয়ে যখন ঘুমায় কিংবা তার স্বামীর এমন ভাবে সে ঘুমালো যে তার স্বামী তার প্রতি অসন্তুষ্ট থাকে, সারাটা রাত ফেরেশতারা তার প্রতি লানত দিতে থাকে, লানাহাল মালাইকা, সারাটা রাত ফেরেশতারা তার প্রতি লানত দিতে থাকে। যে যখন তার স্বামী তার প্রতি অসন্তুষ্ট থাকে, তার স্বামী যখন তার প্রতি নারাজ থাকে, তখন ওই মহিলার উপর ফেরেশতারা অনবরত লানত দিতে থাকে। এজন্য আমার মা বোনদেরকে বলতে চাই, প্রিয় মা, প্রিয় বোন, আপনি আপনার স্বামীকে কদর করেন, আপনি আপনার স্বামীর মর্যাদা বুঝেন, আপনি আপনার স্বামীকে গুরুত্ব দেন, স্বামীর উপর ডমিনেটিং করবেন না, স্বামী যেটা বলে সেটাই মানার চেষ্টা করেন। যত পার্লারিং করবেন, মেকআপ করবেন, সবকিছু মেকআপ সাজুগুজু করে স্বামীকে দেখান, মেকআপ পার্লারিং করে পরপুরুষকে দেখাবেন না। পরপুরুষকে মেকআপ পার্লারিং করে যখন আপনি বের হবেন, যতটা পুরুষ আপনার দিকে তাকিয়ে লোলভ দৃষ্টিতে তাকাবে, প্রত্যেকটা পুরুষের সাথে জিনা করার গুনাহ আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। এজন্য মা বোনেরা এখনো সাবধান, এখনো সময় আছে, সাবধান হয়ে যান, এখনো সময় আছে, সাবধান হয়ে যান। আপনার জাহান্নামে যাওয়ার এই একটা কারণই যথেষ্ট, স্বামীর অবাধ্য হওয়া। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে সেই সমাজ দান করুন।